এমন একজন আল্লাহ পাইছি, কদমে কদমে আল্লাহ তাআলা আমাদের নেকি দেয়, কিন্তু আমরা আল্লাহর চিনি না। কথা বলেন ঠিক কিনা? এইবার ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আমরা মানুষকে বানাইছি, পা থেকে আমরা গলা পর্যন্ত মানুষকে বানাইছি। এইবার গো মালিক, মাথা বানানো বাকি আছে, মাথা বানানো বাকি আছে। এইবার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারে সাবধান, তোমরা বান্দার মাথা বানাবা না, কেননা আমি আল্লাহ বান্দারে এত মহব্বত করি। আমি আল্লাহ বান্দারে ভালোবাসি গো, কারণ আমি দুনিয়া বানাইছি মাত্র 6 দিনে, কিন্তু আমি আল্লাহ বান্দারে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস, 1 মাস নয়, 2 মাস নয়, 5 মাস নয়, 10 মাস 10 দিন ধরিয়া আমি আল্লাহ বান্দারে বানাইছি। আমার আল্লাহ বলে, ফেরেশতা তোমরা মাথা বানাইও না, আর বানাইতে পারবাও না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আমি বান্দার নিজের কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ নিজেই বান্দার মাথা বানাবো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, এই মাথাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বান্দার বানাবো। কেন না জানোনি আমি আল্লাহ কেন বানাবো মাথা? জানোনি এই দুনিয়ার মধ্যে মাথার সাথে কপাল অ্যাডজাস্ট। কথা বলেন ঠিক কিনা? এই কপাল দিয়া দুনিয়ার মধ্যে একমাত্র মাথা নত করবেন কার? আমার আল্লাহ বলে, ফেরেশতারা জানোস নি এই মাথার কপালটা দিয়া দুনিয়ায় আমার বান্দারা আমার কদমে পড়ে আমি মালিকের কাছে মাথা নত করবি। এই মাথা হলো একটা দামি জিনিস, মাথা হলো একটা দামি জিনিস, এই মাথা বড় একটা দামি জিনিস। এই মাথাটা আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে। এই যে বানাইছে, বানার পরে আমার আল্লাহ যখন বান্দার মাথা বানায়, মাথা বানায় আর বান্দারে ডাক দিয়ে দিয়ে বলে, এরে বান্দা, আমি আল্লাহ তোমার মাথা বানাইতেছি, জানোস নি দুনিয়ায় যে আমারে তুমি ভুলিও না, কারণ এই কপালটা দিয়ে তুমি যদি আমার গোলামি না করে ওই ল্যাংটা বাবা, জড়া বাবা, ওই বন্ড বাবার তুমি ওই গোলামি করো, মাথা নত করো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। এই বাংলাদেশে আজকে দেখবেন, খোঁজ নিয়ে বাংলাদেশে এই দাঁড়িয়ে এই দেখা যাইতেছে অনেক ভণ্ডদের আস্তানা ভেঙে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক ভণ্ডদের, ওই ভণ্ডরা মাথা চান দিয়ে গরম হয়ে গেছে, ওদের ব্যবসা শেষ, এটা ওদের ব্যবসা। আমি আজকে একটা ভিডিওতে দেখলাম, এক ভণ্ড বলে নামাজ না পড়লেও আল্লাহ জান্নাতে দিবে, নামাজ রোজা লাগে না, আবার ওর কাছে যদি কোনো মুরিদ যায় ও পা গায়ে দেয়, বলে দে সেজদা, যা চাইবি তুই তাই পাইবি। জোরে কর না নাউজুবিল্লাহ। আর আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যা চাইবি তুই তাই পাইবি। এরকম ভণ্ড আছে না নাই? আমি নারায়ণগঞ্জে এক মাহফিলে গেছিলাম। এই নারায়ণগঞ্জে যে দেখি এমন একটা পীররে দেখছি, ও পুরা উলঙ্গ, কয়দিন গোসল করে না ও নিজেও জানে না, কয়দিন গোসল করে না ও নিজেও জানে না। আমার পাশেই মাহফিল, একটু আগে গেছি, তো ওর আস্তানা আমি দেখার জন্য গেছি, দেখি কেমন পিসা। তো দেখি ওর রুমের সামনে 3-4টা মহিলা দাঁড়ায় আছে। তাদেরকে জিগাইলাম, আপনারা এখানে কি করেন? বলে বাবার কাছে আসছি। কেন? বলে আমাদের বাচ্চা হয় না, বাবার কাছে আসছি। বাবা বলছে আমাদের কাছে আসলেই আমার তুই পায়ের মধ্যে সেজদা দিবি, তোর বাচ্চা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু আমার আল্লাহ বলে, তুমি যদি দুনিয়ার মধ্যে বিপদে পড়ে যদি তুমি আমার কদমে পড়ে যাইতা, ওই মারে ডাক দিয়ে বললাম, মাগো আজকে ওই ভণ্ড বাবা ল্যাংটা বাবা, আসলে ল্যাংটা,
মোষগুলো দেখলে মাথা নষ্ট, মোষ ছাড়াই পানি খাইতে হয়। আমি বললাম আপনি যদি ওর পায়ে সেজদা না দিয়া আপনি যদি আল্লাহর কদমের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কদমে পড়ে সেজদার মধ্যে পড়ে যদি মালিককে ডাক দিয়ে বলতেন, ওগো আসমানের মালিক, আমার সন্তানের দরকার, একটা আপনি সন্তান দেন। মালিক যদি দেয়, কারো কোনো ক্ষমতা আছে? কারণ আমার আল্লাহ বলে, আমি আল্লাহ এমন একজন মালিক, আমার বান্দা আমারে একবার আল্লাহ বলে ডাকবে রে, আর আমি আল্লাহ বান্দা একবার ডাকবে, আমি আল্লাহ 70 বার বান্দারে সাড়া দিব। একবার যদি কেউ বান্দা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ বলে আমি 70 বার বান্দার সাড়া দিয়েছি। আর সেই মালিকের কাছে না চাইয়া আমাদের আজকে কিছু মুসলমান ভাই, আমাদের এই কিছু আজকে আত্মীয় স্বজনদের মধ্যে ভণ্ডদের পিছনে লেগে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরকম ভণ্ড পীর, এরকম ভণ্ড, এরকম জড়া বাবা, ল্যাংটা বাবা যেখানে থাকবে, জুতা থাকলে জুতা দিয়ে পিটাইতে হবে আগে। কথা বলেন ঠিক কিনা? ওই রকম কোনো ভণ্ড বাবা চলবে না, হক পথে চলতে হবে। আর বড় পীর যদি হয়, ওস্তাদ যদি হয়, আমাদের গার্জিয়ান একজনেই, সেই গার্জিয়ানের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন একজন নবী পাইছি যে নবী আপনার আর আমার জন্য এখনো কান্দে, আর আমরা নবীরাই চিনি না। এখানে যারা আছেন, যদি বলা হয় আপনি কোন নবীর উম্মত, বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না? কিন্তু যদি এরপরে বলা হয় বাবা আপনার মুখে তো দাড়ি দেখতেছি না, সব শেষ। কথা বলেন ঠিক কিনা? বাবা ফজরে তো মসজিদে দেখলাম না কেমন নবীর ভালোবাসেন, জোহরে মসজিদে দেখলাম না কেমন নবীর ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? তখন বলে হুজুর এটা আবার কি শুরু করছেন? এই জন্য ফেরেশতারা আমার আল্লাহরে ওই দিনেই বলছে, ওগো আসমানের মালিক, বান্দারে বানাইয়েন না, বান্দা আপনার যখন দরকার পড়বে আপনারে ডাকবে, দরকার শেষ আপনারও দরকার শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বাঙালি মুসলমান আজকে দেখবেন বিপদে পড়লে, মুসিবতে যখন পড়ে, আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, বিপদ শেষ, মুসিবত শেষ, আল্লাহরও ভুলে শেষ। কথা বলেন ঠিক কিনা? বিপদে যখন পড়বি দেখবেন ও কোনোদিন নামাজও পড়ে না, আজকে নামাজে গেছে, বিপদ শেষ, পরের দিন ও আর নামাজে পাওয়া যায় না, আসে না নাই। এই জন্য আমার আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে এমন একজন গার্জিয়ান পাঠাইলাম, গার্জিয়ানকে যদি তোমরা ভালোবাসতে পারো, আমি আল্লাহ বলে দিলাম রে, তোমাদের গার্জিয়ানকে যদি বন্ধু বানাইতে পারো, আমি আল্লাহ রে তোমরা বন্ধু বানাইতে পারবা। বন্ধু বানাইতে হবে রাসূলকে, বন্ধু বানাইতে হবে আল্লাহকে। যদি আল্লাহ বন্ধু হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ বন্ধু হইলে বন্ধুর দোষ হলো আল্লাহ বলবে সে তো আমার বন্ধু, তারে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই এলাকার নাম কি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই এলাকার মধ্যে মনে করেন একটা চোর ধরা পড়ছে। এখন এই চোরের সাথে এই এলাকার যে নেতা, ওই নেতার সাথে বন্ধুত্ব আছে। এখন বিচার হবে, সাল্লিশ বসে গেছে মহল্লার মধ্যে। এখন চোর মনে মনে বলতেছে যে নেতা বিচার করবে সে তোমার বন্ধু। এখন মিটিং এর মধ্যে ওরে আর সেক্রেটও ওই তল দিয়ে দিতে হবে না, আর ওই ট্যাক্সও দিতে হবে না, আর টাকাও দিতে হবে না, আর কলমের কালিও নষ্ট করতে হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ স্বাধীন বাংলাদেশ, স্বাধীনভাবে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো আর কোনো ভয় নাই হক কথা বলতে। হক কথা বলতে যদি জীবন দিতে হয় আমরা রাজি আছি না নাই? হক কথা বলতে হবে। যদি চোর ওর বন্ধু হয়, মেম্বারের চেয়ারম্যান বলবে যতই তোর নামে এরা অপবাদ দেখ, আমি তো তোর বন্ধু, তোরে এখান থেকে মুক্ত করবই। তো কিয়ামতের ময়দানে এমন একটা ময়দান হবে, ওই ময়দানে কেউ কাউরে চিনবে না। আজকে এই দুনিয়ার মধ্যে আজকে দেখেন বন্ধুর অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই। কিয়ামতের দিন কেউ আপনারে চিনব না।
সেই দিন আল্লাহ যদি বলে ও তো আমার বন্ধু, কারণ দুনিয়ায় আমি আল্লাহরে ছাড়া সে কারোই চেনে নাই। আজান দিতে দেরি, আমি আল্লাহর কদমে পড়তে দেরি করে নাই, আমার কাজ করতে দেরি করে নাই। আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহরে ভালোবাসে, আমার দোস্তরে বন্ধু বানাইছে। আজকে সে দোষী হিসাবে কার ডরায় দাঁড়ায় গিয়েছে, আমি আল্লাহ তারে মাফ করে দিব। সুবহান আল্লাহ যদি মাফ করে, কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা আছে? যারা কথা কয় না মনে হয় এদের ক্ষমতা আছে। জোরে বলেন না, কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। তো এই জন্য দুনিয়ার মধ্যে বন্ধু যখন বানাবেন একটু যাচাই বাছাই করে বানাবেন। বন্ধুর কারণে আজকে বন্ধু নষ্ট হয়। দেখবেন যে বন্ধুটা, যে ছেলেটা কেবল 14 বছর 15 বছর 17 বছর চলে, যে বন্ধুটা কোনোদিন সিগারেট খায় নাই, আজকে চুপ করে ওই রাস্তার মধ্যে গাড়ির মধ্যে লুকাইয়া লুকাইয়া সিগারেট টানে। পরে যদি আপনি ধরে বলেন এই তুমি সিগারেট খাওয়া কই শিখলা, ও বলবে অমুক বন্ধুর সাথে 5 দিন চলাফেরা করছি, ও আমারে সিগারেট খাওয়া শিখাইছে। কথা বলেন ঠিক কিনা? আবার এক বন্ধুরে দেখবেন কোনো দিন মসজিদে যায় নাই, ও কোরআনও পড়তে পারে না ভালো করে, নামাজিওয়ালার সাথে ঘুরছে, মসজিদের মুয়াজ্জিনের সাথে ঘুরছে, মসজিদের ইমামের সাথে ঘুরছে, এলাকার মুরব্বির সাথে ঘুরছে। ওরে জিজ্ঞাসা করলে বলবে নেই, ও সাথেই বলবে আমি নামাজ ধরছি ওই কারণেই আমি ওই মুরব্বির সাথে ঘুরি। মুরব্বিও নামাজ পড়ে, আমিও 5 দিন পর তার দেখা দেখি আমিও নামাজিওয়ালা হয়ে গেছি। কারণ বন্ধু বন্ধুরে নষ্ট করে। বন্ধু যদি ভালো হয় তাহলে আপনার সব কিছু ভালো, বন্ধু যদি খারাপ হয় সব শেষ। কথা কোন ঠিক কিনা? যে বন্ধু ওই ফুটবল খেলায় দেখবেন যে বন্ধুর কারণেই কিন্তু ওই খেলা শিখছে। তো মূলত কথা, দুনিয়ার মধ্যে চলতে গেলে যার সাথে চলবেন আগে যাচাই বাছাই করবেন সে কোন পথে আছে, সে আল্লাহর পথে আছে না নাই। সে যদি আল্লাহর পথে থাকে তাহলে বুঝবেন আপনিও তার সাথে ঘুরলে কিছু পাবেন, আপনিও আল্লাহরই খুঁজে পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু ভালো লাগবে। এই দুনিয়ার মধ্যে শুধু বন্ধুর কারণে বন্ধু নষ্ট হয় না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবীর জামানায়ও বন্ধুর কারণে বন্ধুরে নষ্ট করছে। বন্ধুর কারণে ঈমান হারা হয়েছে, জান্নাত পেয়েছিল তারপর জান্নাত হাতছাড়া করে ফেলছে। মক্কার মধ্যে বড় বড় কয়েকজন সিল মারা জাহান্নামী ছিল, তার মধ্যে একজন আবু জেহেল, উকবা, সাইবা, আবু লাহাব। তারা এমন একজন বেঈমান ছিল, মুনাফিক ছিল, তারা নামধারী জাহান্নামী ছিল। সিল মারা তাদেরকে বলা হইতো সিল মারা জাহান্নামী। ওদের মধ্যে একটা গুণ ছিল, গুণটা হলো তারা যখন ব্যবসা করত, কারণ দেখবেন খারাপ মানুষ হলো, খারাপের মধ্যেও কিছু গুণ থাকে। কথা বলেন ঠিক কিনা? ভালো গুণ থাকে। ওই একজন বড় মুনাফিক ব্যবসা করছে, ব্যবসার মধ্যে বড় লাভবান হয়েছে, বড় লাভ করছে। এখন সে চিন্তা ভাবনা করছে এই মক্কার মধ্যে আমি ব্যবসার মধ্যে লাভবান হয়েছি, আজকে আমি এই ব্যবসায় লাভবান হওয়ার কারণে আজকে আমি মক্কার সমস্ত মানুষকে খাবার খাওয়াবো, মানে খানা খাওয়াবো আর দোয়া করাবো। ও কিন্তু একটা সিল মারা জাহান্নামী, ব্যবসায় লাভবান করছে। মক্কার মধ্যে এই গুণটা আছে, এখনো আছে। যারা হাজী সাহেব হজ করতে যায় দেখবেন রাস্তার মধ্যে পানি নিয়ে দাঁড়ায় থাকে, পানি দেয়। রমজান মাসে দেখবেন ইফতার নিয়ে দাঁড়ায় আছে, রাস্তা দিয়ে গেলে না নিলেও তার হাতে জোর করে ইফতার দেয়। কথা বলেন ঠিক কিনা? মক্কার মধ্যে একটা গুণ আছে, তারা কিছু লাভবান হলেই তারা দাওয়াত খাওয়ায়। এখন ওই মুনাফিক চিন্তা করলো মক্কার মধ্যে আমি মানুষদেরকে একত্র করে আমি খাবার খাওয়াবো, ভালো মন্দ কিছু খাওয়াবো। এখন সে মক্কার মধ্যে এসে চিন্তা করলো এই মক্কার মধ্যে ভালো মানুষটা কি, কারে খাওয়াবো। চিন্তা করে দেখলো হায় এমন একজন ভালো মানুষ আছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের মতো আর ভালো কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। বলে আমি মুহাম্মদ আমার ভাতিজা আবু জেহেলের ভাতিজারে খাওয়াবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর রে খাওয়াবো। আমার নবীর সামনে যাইয়া ওই বেঈমান দাওয়াত দেয়,
এ মুহাম্মদ, আমার বাসায় আজকে আপনার দাওয়াত, আপনি আসবেন। নবী আমার দাওয়াত গ্রহণ করছে। দুপুর বেলায় খানার সময় গিয়েছেন, দস্তরখানা বিছাই দিয়েছে। দস্তরখানা বিছাই দেওয়ার পর যখন খানা দিছে, খায় নাই, এক লোকমা কেবল উঠাইছে। উঠার সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা রাসূলের চলে আসছে, ও তো মুসলমান না, ও তো বেঈমান, ও তো মুনাফিক, তার বাসায় খানা খাওয়া যাবে না। এইবার আমার নবী ডাক দিয়া বলে, এ উখবা, আমি আপনার বাসায় খানা খাবো না। বলে কেন মুহাম্মদ, কেন খাবেন না, কেন খাবেন না? বলে তুমি তো মুসলমান না, তুমি তো বেধর্মী, তুমি তো মুসলমান না, তোমার বাসায় খাবো না। যতগুলো সাথী সঙ্গী নিতে নিয়ে গেছিল, বন্ধু বান্ধবকে নিয়ে গেছে, সবাই রে উঠায় বলে তোমরা চলো, ওর বাসায় আমরা খাবো না। এখন সে চিন্তা করলো, মক্কার মধ্যে একটা নিয়ম আছে, কারো বাসায় যদি কাউরে দাওয়াত দেয় আর সেই বাসায় যদি খানা না খায়, যদি তারা চলে যায়, ওর মতো লজ্জিত অপমানিত আর কেউ হয় না। চিন্তা করলো, হায় হায়, যদি মুহাম্মদ আমার বাসায় না খেয়ে চলে যায়, তাহলে তো আমার মান সম্মান সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এবার চিন্তা করলো, তাহলে এখন মুহাম্মদকে আটক করতে হবে। আবার তার মাথায় টেনশন আসতেছে। উখবা সামনেই ইলেকশনে মনে করেন যে বড় নেতা হবে। এখন নেতা লিডার, যে এই লিডারের নাম হলো আবু জেহেল। এখন বলে যদি আমি নেতাগিরি যদি টেকাইতে যাই, নেতাগিরি যদি আমি ঠিক রাখতে চাই, তাহলে মুহাম্মাদের কথা আমাকে মানতে হবে, তারপরও তার খানা খাওয়াইতে হবে। আর যদি নেতা হতে না চাই, মুহাম্মদ চলে গেল, আমার টেনশন নাই। এখন সে এমন বিপদে পড়ছে, ওই দিকেও পারে না, এই দিকেও পারে না। এইবার চিন্তা করে এইবার বলা শুরু করলো, মুহাম্মদ, আমি কি করলে তুমি আমার বাসায় খাবা? আমাদের রাসূল বলে, তুমি যদি এই মুহূর্তে আমার কালিমা পড়ে যদি ঈমান আনো, আল্লাহর উপরে যদি ঈমান আনো, আমি না শুধু আমার সাথে যারা আছে সবাই একসাথে আমরা খানা খেয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বড় বেঈমানটা ডাক দিয়া বলে, এরে মুহাম্মদ, আমি তোমার কথায় রাজি, তোমার কথায় রাজি, আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ সারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ এমন একজন পয়গম্বর, তিনি ডাক দিয়ে বলে, হে উখবা, তুমি কালিমা পড়ো, ঈমান আনো, আমি তোমার বাসায় খাবো। এইবার এ কালিমা পড়ে ঈমান আনছি। ঈমান এনে খাওয়া দাওয়া, আল্লাহর রাসূল অনেক খুশি হয়েছে। খুশি হয়ে মন ভরে তৃপ্তির সাথে একবারে খানা খেয়ে সাথীদেরকে নিয়ে চলে গেছে। এইবার উখবার সাথে এক বন্ধু ছিল। এই বন্ধু দেখছে যে উখবা ঈমান গ্রহণ করছে। এখন এই বন্ধুরে বলে, এই তুমি তো দেখছো আমি কালিমা পড়ছি, এই কথা তুমি কাউরে কইও না। এই কথা যখন বলছে, কয় ঠিক আছে। এখন এর বউয়ের কাছে গেছে রাতে ঘুমাইতে, বউরে কয় তুমি জানো কি হয়েছে? বলে কি হয়েছে? বলে উখবা বড় নেতা, ব্যবসার মধ্যে লাভ করছে, মুহাম্মদ রে দাওয়াত দিছিল, দাওয়াত খায় না কেন জানো? সে মুসলমান নয় বিদায় বেধর্মী, এই কারণে খায় না। তুমি জানো পরে খাওয়াইছে কি নিয়ত করে? উনি মুসলমান হইছে, তারপরে খানা খাইছে। শোনো, এটা আবার তুমি কাউরে বলিও না। বউ কয় আচ্ছা কাউরে বলবো না। পরের দিন আবার পরের রুমে যা কয়, তুমি জানো উখবা কেমন কাজ করছে? বলে তুমি আবার কাউরে কইও না। দেখবেন আমাদের রংপুরের মধ্যেও যদি আজকে কিছু হয় কারো বাড়িতে, যদি নিজের বউ রেজা খালি যদি কন বউ এই কথাটা কইও না, শুনলাম, বউ কবে ঠিক আছে কমু না। পাশের মহল্লায় যা ভাবিরে যা কব, তুমি জানো এইটা কইছে, তুমি আর কইও না। আরে এই মিডিয়া তো ফেল, মোবাইলও লাগবে না। মুখ মিডিয়ার মতো প্রচার আর কোনোদিন বেশি হয় না। কথা বলেন ঠিক কিনা? মুখ মিডিয়া এমন
এই মিডিয়ার চাইতে বড় মিডিয়া হলো মুখ মিডিয়া। এটা কারো কাছে এটা অফ থাকে না, খালি যদি বলতে পারেন কাউরে কইও না, এ আবার আরেকজনকে হেউ যে একে ডায়লগ দিব, তুমিও আবার কাউরে কইও না। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? এইবার উকবা তার বন্ধুরে বলছে তুমি বলিও না, বন্ধু বউরে বলছে, তার বউ তারে বলছে, তার বউ তারে বলছে, বলতে বলতে আবু জেহেলের বউয়ের কাছে চলে গিয়েছে। আবু জেহেলের বউ ডাক দেয়া বলে, আবু জেহেল আপনি কি জানেন মক্কার মধ্যে কি ঘটনা হয়েছে? আবু জেহেল ডাক দেয়া বলে, না গো, ও বিবি কি হয়েছে বলেন তো দেখি শুনি। বলে, জানেন আপনার বন্ধু উকবা ও নাকি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কালিমা পড়ছি। আরে জোরে কন না সুবহানাল্লাহ। মোহাম্মদের কালিমা পড়ছি। এ ভাই পানি মোহাম্মদের কালিমা পড়ছি। এইবার আবু জেহেলের মাথা গরম, লাহাবের মাথা গরম, বড় বড় সিল মারা বেঈমান মুনাফিকদের মাথা গরম। আবু জেহেল এইবার যতগুলো মুনাফিক আছে সবাইরে ডাকছে, বলে তাড়াতাড়ি আওয়াজ কে, উকবার বাড়ি যাব। ও কি করলো, মান সম্মান শেষ করে দিল। এবার এর বাসার মধ্যে যা বলে, এই বাসায় আসুনি? বলে, হ্যাঁ আসি তো। বের হয়েছে, বলে তুমি কি করলাম? আমি আবু জেহেল যদি নষ্টামি করতে যাইতাম মেয়েদের সাথে, তোরে নিয়ে যাইতাম, তোরে ছাড়া যাইতাম না। আমি যদি বোতল খাইতাম, তোরে একটা বোতল দিতাম, আমি একাই খাইতাম না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোনো খারাপ কাজ করি, তোরে ছাড়া আমি করি না। তোরে যদি মাইনা দিতাম, টাকা দিতাম, তোরে ছাড়া আমি ভাগ করতাম না। আর তুই কেমনে, তোরে সামনে আমি বড় নেতা বানাইতাম। চিন্তা ভাবনা করছি, তুই কেমনে মুহাম্মাদের কালিমা পড়লা, আমাদের গোষ্ঠী আমাদের বংশ সব নষ্ট করে দিলা, তুমি কেমনে তুমি কালিমা পড়লা? হ্যাঁ, এইবার ও ডাক দিয়ে কি বলে জানেন? বলে, হ্যাঁ আবু জেহেল দোস্ত, তুমি ভুল বুঝতেছো, আমি মুহাম্মাদের কালিমা পড়ি নাই, আমি রাজনীতির কালিমা পড়ছি। নাউজুবিল্লাহ, কালকে কইবেন আমি কৌশলের কালিমা পড়ছি, রাজনীতির কালিমা পড়ছি। বলে, কেন তুমি পড়লা রাজনীতির কালিমা? বলে, আমি তারে দাওয়াত দিছি, দাওয়াত খায় না। চিন্তা করলাম আমি সামনে নেতা হব, এখন যদি মুহাম্মদ আমার দাওয়াত না খেয়ে চলে যায়, এলাকার মানুষ আমারে ঘৃণা করবে, আমারে অপবাদ দিব, আমারে ঘৃণা করবে, আমারে আর নেতা বানাবে না। ওই কারণে আমি রাজনীতির কালিমা পড়ছি। এইবার ডাক দিয়ে আবু জেহেল ডাক দিয়ে বলে, এরে উকবা, মুহাম্মাদের কালিমা তুমি যতই বলো রাজনীতি কালিমা, আমি আবু জেহেল বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না, কারণ আমি আবু জেহেল জানি মুহাম্মাদের কালিমা যে একবার পরে জীবন চলে যাবে, কালিমা ছাড়তে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আবু জেহেল বিশ্বাস করি না। বলে, তাহলে কি করলে বিশ্বাস করবেন? তাহলে বলে, হ্যাঁ তুমি যদি একটা যদি আমার কথা রাখতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি রাজনীতি কৌশলের কালিমা পড়ছো। কি কথা? বলে, তুমি মুহাম্মাদের কাছে যে মুহাম্মাদের এই চেহারার মধ্যে তুমি থু থু মেরে দিবা, তাহলে আমি মনে করব তুমি আসলেই মুহাম্মাদের কালিমা পড়ো নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এইবার আমার নবী হুজরা খানার মধ্যে বসে আছেন, বড় বড় নেতাগুলো একসাথে 4-5 জন দিনের বেলায় আমার নবীর সামনে যাইতেছে। আমার নবী বসে আছেন, পাশে ওমর বসে আছে, আবু বকর বসে রয়েছে। আমার নবী দেখতেছে কালকে রাতে যারে লুকাইয়া কালিমা পড়াইয়া ইমান গ্রহণ করাইছি, আজকে বন্ধু বান্ধবের সাথে নিয়ে আসতেছে, মনে হয় আজকে প্রকাশ্যে ইমান গ্রহণ করবে। আমার নবী আনন্দিত হয়ে গেছে। বলে, কালকে রাতে কালিমা পড়াইছি চুপ করে, আজকে মনে হয় প্রকাশ্যে কালিমা গ্রহণ করবে, এই কারণে মনে হয় বন্ধুরে নিয়ে আসতেছে। কিন্তু না, আমার রাসূলের মনে কয় কি আর বেঈমানের মনে কয় কি? কথা বলেন ঠিক কিনা? বেঈমান আমার নবীরে থু থু দেওয়ার জন্য আসতেছে। আমার নবীর সামনে আসার পর
আমার নবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাইয়া আমার নবী তাদের সামনে যাইতেছে, মন ভরা আনন্দ নিয়া আমার নবী তাদের সামনে যায়। আর উখবারে ডাক দিয়া বলে, উখবারে আজকে মনে হয় তুমি প্রকাশ্যে ঈমান গ্রহণ করার জন্য আসছনি। উখবা ডাক দিয়া বলে, মুহাম্মদ আমি কালকে কালিমা পড়ছি, বিপদে পড়ে রাজনীতির কালিমা পড়ছি, তোমার কালিমা পড়ি নাই। নাউজুবিল্লাহ। এই কথা বলতে দেরি আমার নবীর শরীরে তার নোংরা থুথু দিতে দেরি করে না। আমার নবী এমন একজন নবী, আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব দুনিয়ার মধ্যে যদি কাউরে সুন্দর বানাই গো, আমার নবীর মতো আর আমি আল্লাহ কাউরে সুন্দর বানাই না। কারণ আমার নবীর এত সুন্দর চেহারা গো, আমার নবীর এত মায়ার চেহারা, আমার নবী এত সুন্দর যে চেহারার মধ্যে মশা মাছি বসে না। ওই নবীর সামনে যে থুথু দিয়েছে, নবীর সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে, কান্নায় ব্যতীত হয়ে গেছে। আর নবী বারবার বলে, উখবা কি কাজ করলা তুই রে, কি কাজ করে ফেললা? গতকালকে তোমারে জান্নাতের চাবিটা দিয়ে আসছিলাম তোমারে, আর আজকে তুমি জাহান্নামের চাবিটা নিজেই করে নিলা। এর পিছনে এটা বলার কারণ হলো আমার ওই উখবা বন্ধুর কারণে নবীরে চিনল না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াও দেখবেন বন্ধুর কারণে বন্ধু নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর কারণে বন্ধু নষ্ট হয়ে যায়। এই জন্য বন্ধু যদি ভালো হয়, বন্ধু ভালো হলে সব কিছু ভালো হয়ে যাবে। কারণ আমার নবী এমন একজন নবী, আমার নবী যখন মিরাজে আল্লাহর সাথে দেখা করতে গেছিলেন, তখন আপনার ওই ইউসুফ নবী, যে নবীরে মিশরের নারীগুলো দেখতে দেখতে আঙ্গুলি কেটে ফেলছিল। কথা বলেন সুবহানাল্লাহ। আঙ্গুলি কেটে ফেলতো, কিন্তু ওই ইউসুফ নবীরে আমার নবী দেখছে। মিরাজে যাওয়ার সময় ইউসুফ নবীর সাথে দেখা হয়েছে। আমার নবী বলে, এই আমার দোস্ত, আমার ভাই, তুমি নাকি অনেক সুন্দর, আমি শুনছি। তুমি তো দেখতে দুনিয়ায় অর্ধেক সমান সুন্দর, কিন্তু তোমার এই সুন্দর দেখে কেউ ঈমান আনে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন একজন পয়গম্বর ছিল দাউদ, যে দাউদের কণ্ঠ এত সুন্দর, যে কণ্ঠ দিয়ে যদি জাবুর তেলাওয়াত করত, আকাশ থেকে যদি পাখি যাইতো, উড়ান্ত পাখি আটক হয়ে যাইতো তার কণ্ঠ তেলাওয়াত শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। সমুদ্র মাছগুলো লাফাইয়া লাফাইয়া দাঁড় হয়ে যাইতো তার কণ্ঠ শুনে কেউ কোনোদিন ঈমান আনে নাই। কিন্তু আমার নবী এমন একজন নবী, এই নবীর চেহারা দেখে বড় বড় কাফের বেঈমানরা ডাইরেক্ট দেখছে আর বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য আমার নবী এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, আমার নবীরে যারা চেনে নাই, আমার নবী এমন একজন নবী, আমার নবী এমন একজন নবী, যে নবীরে যারা চেনে নাই দুনিয়ার মধ্যে তারা কিছু পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীরে যদি বন্ধু বানাইতে পারেন, দুনিয়ার মধ্যে কামিয়াবি, পরকালো কামিয়াবি। এই জন্য নবীরে বন্ধু বানাইতে হবে। কারে বন্ধু বানাইতে হবে? নবীরে বন্ধু বানাইতে হবে। আর আজকে আমরা নবীরে বন্ধু বানাই না। এই যে আজকে আমরা সকলেই জানি রবিউল আউয়াল মাসে আমাদের নবী আসছে এবং দুনিয়া থেকে চলে গেছে। আসলে জানেন, কথায় কথায় না বললে নয়, আজকে আমরা দুনিয়ার মধ্যে নিজের স্বার্থের জন্য আজকে আমরা সব কিছু করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই
স্বার্থে যদি একটু আঘাত লাগে আমরা আর আপন জনকে চিনি না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী দুনিয়াতে আসতেও আপনার কথা বলছে, এখন পর্যন্ত এই মদিনার মধ্যে আপনার জন্য ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। ঘুমায় যখন যাবেন বালিশের সাথে মাথাটা লাগাইয়া কথাগুলো চিন্তা করবেন। আমার নবী এমন একজন নবী, এমন একজন আল্লাহর দোস্ত। দুনিয়ার মধ্যে যখন আসছি আম্মা জান আমেনা বলে, আমাদের নবীজির মা বলে, আমার পেটের মধ্যে যখন আমার সন্তান মুহাম্মদ আসছে রে, তোমরা কি জানো আমি আমেনা অন্য ঘরের মধ্যে যে দেখি যখন মায়ের গর্ভে পেটের মধ্যে সন্তান আছে, মাঝে মাঝে মাটা দেখবেন গভীর রাত্রে ঘুমান্ত অবস্থায় লাফ দিয়ে বসে থাকে, কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা যদি স্বামী করে, এরে আমার বিবি রাত 1-2 বাজে তুমি কেন বসে আছো? বলে আমার সন্তান পেটের মধ্যে নাড়াচাড়া দিতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আম্মা জান আমেনা বলে, জানুনি আমার সন্তান মুহাম্মদ যখন পেটে ছিল আমারে কোনো সময় কষ্ট দেয় না। তোমরা আরো জানুনি, এরা মক্কাবাসীরা শোনো, আমি আমেনা আরো দেখছি রে, আমার পেটের মধ্যে আমার মুহাম্মদ যখন আসছে রে, এখন তো ডিজিটাল বাংলাদেশ, এখন তো শুধু টিবল নয়, টেপ আছে, মোটর আছে, কথা বলেন ঠিক কিনা? আগের মানুষ কিন্তু ওই যে কুয়া বলে, যে কুয়া থেকে পানি বালতি দিয়ে তুলতো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমাদের নবীর মা আমেনা, আম্মা জান আমেনাও বলে, আমি যখন পানি তোলার জন্য ওই কূপের মধ্যে যাই, বালতি দিয়ে যখন পানি তুলি, যখন আমার মুহাম্মদ পেটের মধ্যে আসে নাই, তখন আমি বালতি দিয়ে পানি তুলতাম। আর যখন আমার পেটে সন্তান আসছে রে, ইমানি শক্তি থাকলে জোরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন। ইমানি যদি পাওয়ার থাকে এখন না পরে বলবেন। আম্মা জান আমেনা বলে, এরে মক্কাবাসীরা জানুনি আমার পেটে আমার সন্তান যখন আসছে রে, সকাল বেলায় আমি কূপের মধ্যে পানি আনতে গেছি, বালতিটা দেই, কূপের কত তলায় পানি ছিল, এরপরও হঠাৎ করে দেখি পানিগুলো মনে হয় কথা বলতেছে, আর বলে আমেনা তুমি যে ভাগ্যপতি, তুমি কেন পানি নিতে আসছো? তুমি বললে পানিগুলো আমরা হেঁটে হেঁটে তোমার বাড়ি পর্যন্ত চলে যাইতাম। আম্মা জান আমেনা বলে, তোমরা জানুনি বালতিটা আমি কূপের মধ্যে ফেলাইতে দেরি, অটোমেটিক বালতির মধ্যে পানি আসতে দেরি করে না। জোরে বলেন আল্লাহু আকবার। বলে বালতি ফেলাইতে দেরি করছে, বালতি কেবল ফেলছে, পানিগুলো অটোমেটিক বালতির মধ্যে চলে আসছে। আর আম্মা জান আমেনা বলে, আমার কানে একটা আওয়াজ আছে, মনে হয় পানি ডাক দিয়ে বলতেছে, আমেনা তুমি এত বড় ভাগ্যবান, এই আমেনা, যে না আসলে এই পানিও আমি আসতাম না দুনিয়ায়। হায় হায় রে, সুবহানাল্লাহ বেরায় না কালকে, সুবহানাল্লাহ। আসলে আপনাদের মানে খানা খান নাই, মানে মন বেজার। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি জানতাম তুমি মুহাম্মদ এমন নবী, যে নবী না আসলে আমরা পানিও হইতাম না, আর সেই নবীর মা তুমি এত কষ্ট করে কেন আসছো পানি নিতে? আমাদের বললেই তো আমরা কূপ থেকে পানি অটোমেটিক তোমার বাড়ি চলে যাইতাম। সুবহানাল্লাহ। এইবার আম্মা আমেনা ডাক দিয়ে বলে, আম্মা জান আমেনা বলে, তোমরা জানোনি শুধু পানির কথা নয়, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম
আমি মাঝে মাঝে লক্ষ্য করে দেখতাম আমার শরীরের মধ্যে একটা ছায়ার আকৃতি আসতো। আকাশের দিকে চাই, একটা দেখি মেঘের খণ্ড আমার মাথার দিকে ছায়া দেয়, আর মেঘের খণ্ডটা মনে হয় ডাক দিয়া বলে, আমেনা রে, তুমি এত বড় ভাগ্যবান, তুমি আল্লাহর দোস্তর মা, আল্লাহর দোস্তর মা, আমাদের নবীর মা। আম্মা জান আমেনা বলে, তোমরা জানোনি এই যখন আমার পয়গম্বর, আমার ছেলে, আমার মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসে, এই রবিউল আউয়াল মাসে যখন আমার নবী দুনিয়ার মধ্যে আসে রে, আম্মা জান আমেনা বলে, অন্য অন্য বাসার মধ্যে দেখি মায়ের গর্ভ থেকে যখন বাচ্চা আসে, মায়ের গর্ভ থেকে যখন বাচ্চাটি দুনিয়ার মধ্যে আগমন করে, ওয়া ওয়া করে কান্না করতে করতে দুনিয়ার মধ্যে আগমন করে, শরীরের মধ্যে আবর্জনা নিয়ে আগমন করে। কিন্তু আমি আম্মা জান আমেনা ডাক দিয়ে বলে, আমি দেখলাম আমার সন্তানটা দুনিয়ার মধ্যে আসতে দেরি রে, আমার সন্তানও কান্দে, অন্য সন্তানও কান্দে, কিন্তু আমি আম্মা জান আমেনা দেখি অন্য সন্তানের মতো আমার সন্তান কান্দে না, আমার সন্তান দুনিয়ায় আসতে দেরি। আমরা যেমন নামাজের মধ্যে সেজদার মধ্যে আল্লাহর কদমের মধ্যে পড়ে যাই, কয়েক মিনিটের সন্তানটি আমাদের রাসূল দুনিয়ার মধ্যে আসতে দেরি, আল্লাহর কদমে আল্লাহর সেজদায় পড়তে দেরি করে না। এই জওয়ান একটা দেখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার, এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির মা ডাক দিয়ে বলে, তোমরা জানোনি শুধু সেজদার মধ্যে পড়ে নাই, সেজদার মধ্যে পড়ছে কয়েক সেকেন্ডও হয় নাই, আমি দেখি আমার সন্তানটা দুইটা ঠোঁট নাড়াচাড়া দেয়, আমি কান লাগাই শোনার চেষ্টা করি, আমার কানে আসে, ইয়া হাবলি উম্মতি। আম্মা জান আমেনা ডাক দিয়া বলে, শুধু সেজদার মধ্যে নয়, চেহারার দিকে তাকাই রে, যখন একটা দুনিয়ার মধ্যে সন্তান আসবে দেখবেন ময়লা আবর্জনা রক্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আম্মা জান আমেনা বলে, আমার সন্তান ডেকে জানি সুন্দর করে গোসল করাইয়া পাঠাই দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমার নবীরে জিবরাইল আমার নবীরে কিছুক্ষণের জন্য গায়েব করে ফেলছিলেন। কেন জানুনি? আমার নবীরে ওই 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম ঘুরাইয়া ঘুরাইয়া আমার আল্লাহ চিনাইছে। যেন গাছ বলতে না পারে, সাগর বলতে না পারে, জিন বলতে না পারে, জান্নাত জাহান্নাম বলতে না পারে, আমরা নবীরে চিনি না। এই জন্য আল্লাহ সবার সাথে আমার নবীরে পরিচয় করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে, আমার দোস্ত, আমার পয়গাম্বর সাধারণ কোন পয়গাম্বর নয়, সেই পয়গাম্বরের আমরা উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি ওই পয়গাম্বরের উম্মত হয়ে আমরা যদি আমাদের নবীরাই যদি ভালোবাসতে না পারি, কামে ভালোবাসি না, খালি নামে ভালোবাসি, এটা হবে? শুধু কথায় কথায় বলে আমরা নবীর উম্মত, কিন্তু আসলেই আমরা নবীরেই ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে নবীর ভালোবাসতে হবে, নবীরে ভালোবাসতে হবে। জীবন চলে যাবে, নবীর ভালোবাসা ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে নবীরে ভালোবাসতে। ভাই, এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, কেউ থাকবো না, একদিন না একদিন আমরা সবাই চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আজকে এই এলাকার দেখবেন আপনার দাদার দাদা, উনিও যখন এই এলাকায় ছিল, উনিও একজন দাপটশালী ছিল, উনিও ক্ষমতাবান ছিল, ওনার রাগে ওনার সামনে কেউ যাইতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে কি উনি আছে? ওনার নাম কেউ বলতে পারে?
আপনার ছেলেরে যদি বলেন বলতো দেখি আমার দাদার দাদার নাম কি, সে বলতে পারবে? তোরাও একজন ক্ষমতা ছিল, আপনারও ক্ষমতা ছিল, কিন্তু আপনি একদিন থাকবেন না। কিন্তু আপনার এমন একটা সময় হবে কেউ আপনার চিনবে না। এখনে মরেন, দেখবেন নিজের বিবিও বলবে হ্যাঁ তাড়াতাড়ি মাটি দে, না হলে ঘরের মধ্যে রাখলে দুর্গন্ধ বের হবে। কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি মাটি দে। এই জন্য দুনিয়ায় খুঁজে দেখবেন আপন বলে কেউ নাই। দুনিয়ায় যদি আপন হয় তো একমাত্র আপন আল্লাহ, আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় আমরা আল্লাহরে ভালোবাসবো, আল্লাহরে বন্ধু বানাবো। এই দুনিয়ায় কেউ আপন নয়। আপনাদের পাশেই তো কবরস্থান আছে, কবরস্থানের সামনে যান, দেখবেন কত নেতা ঘুমায় রয়েছে, কেউ যায় না এই নেতার কবরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবর থেকে মনে হয় মরা দেহগুলো ডাক দিয়ে বলে, একজন কবি বলে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। কথা বলেন ঠিক কিনা? আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে আজ বলছে না কেউ, বলছে মরা লাশ। কথা বলেন ঠিক কিনা? নাম ধরে আজ বলছে না কেউ, বলছে মরা লাশ। কথা কন না যে নাম ধরে বলে নাকি? এমনও দেখবেন নিজের সন্তান, যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া সারাদিন কাজ কাম করেন, বিবি যদি রাতের মধ্যে কয় তোরে আমি আজকে তালাক দিয়ে দিমু, সারি দিমু, কেন? বলে তোর মা দেখতে পারে না, বাবা দেখতে পারে না, মা বাবার ছাড়লে তোর আমি সংসার কর্ম ছেড়ে দে, যা বলে তাই শোনে। কিন্তু যদি তুমি মারা যাও, বিবিও বলে ওর মতো স্বামী দরকার নাই, সে লাশ লাশ লাশ। আপনার নাম আব্দুর রহমান, আব্দুল সাত্তার, নাম ধরো ডাকবে না, নিজের সন্তান পর্যন্ত বলবে এটা লাশ। এই জন্য নিজের সন্তান পর্যন্ত আব্বু বলে ডাক দেয় না গো, নিজের সন্তান লাশ 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 বলে। এই জন্য দুনিয়া বড় স্বার্থ। এই জন্য দুনিয়ার মধ্যে যদি বন্ধু বানাইতে পারেন আল্লাহরে, দুনিয়া তো কামিয়াবি, পরকালেও কামিয়াবি হবে। এই জন্য যেহেতু মেহমান চলে আসছে, দুনিয়ার মধ্যে যেহেতু আছেন, এই জন্য দুনিয়ার মধ্যে প্রথমে আল্লাহরে ভালোবাসেন, নবীরে ভালোবাসেন। দুনিয়ায় চলতে গেলে যেভাবে আমাদেরকে চলতে হবে এইভাবে চলার চেষ্টা করি। আর আজকে তো আমরা নামাজ পড়ি না, যে নামাজ পড়ে হেরে নিয়ে আবার আমরা ইতরামও করি, শয়তানি করি, আসে না নাই বলেন? এই নামাজ পড়তে গেলে ছোট বাচ্চাও গেলে কয় এই বাচ্চা কেন আসছে, এটা বয়স হয় নাই, মসজিদে কেন আসছে? আরে বেটা, হে নামাজ পড়া শিখলে ওরে দেখো দাদা লজ্জা পাবে, ওর বাবা লজ্জা পাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ছোট বাচ্চাদেরকে মসজিদে গেলে আমরা রাগ দেখাবো না, ওরা পড়ুক। নামাজের সামনে হাঁটলে নামাজ ভেঙে যাবে, এটা কে ফতোয়া দিচ্ছে দেখাইতে বলেন? ছোট বাচ্চা মসজিদে দৌড়াদৌড়ি করলে ফেরেশতারা খুশি হয়। এই জন্য আমরা নামাজ নিজে পড়ব, মা বোনদের পড়ার জন্য আমরা আদেশ করব। কারণ আমরা যদি স্বামীরা যদি বলে এই তুই আমার এখন বউ, এখন তোর এইটা করতে হবে, নামাজ পড়তে হবে, এইভাবে চলতে হবে, ওরে মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আর আজকাল বাংলাদেশের আজকে বউরা দেখা যায় আজকে বাইরে গেলে ওদের নামাজ কালাম তো দূরের কথা, ওদের পর্দা দেখিলেই তো মাথা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমি যতটুকু কথা বললাম এ কথা আমাকে আমল করা, আপনাদেরকে আমল করা আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।